হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই এয়ার ফুড কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটি রেসিপি। সেটা হচ্ছে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে সুজির হালুয়া। চিনি, ক্যারামেল, সুজির হালুয়া। তো এক্ষেত্রে আমি ১ কাপ পরিমাণ চিনি এবং আধা কাপ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। পানি এবং চিনির ঘনত্বটা গলে আসলে সুন্দর কালার চলে আসবে। কিছুটা জাল করার পর কালার চলে আসার পর আমি আবার আধা কাপ পানি অ্যাড করে ঘনত্বটা আমি পানি তরল করে নিব পানির মতো। তার কারণ হচ্ছে আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না বা কোনো চিনিও অ্যাড করব না। তাই আমি ক্যারামেলের ঘনত্বটা একটু পানির মতোই রেখেছি। তারপর আমি ফ্রাই প্যানে ঘি এবং এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে সুন্দর মতো ভেজে ১ কাপ পরিমাণ সুজি আমি এখানে অ্যাড করেছি। সেটা আমি ঘির ভিতরে দিয়ে ভেজে নিব ফ্লেভারের জন্য। ভেজে নিয়ে তারপর আমি এখানে ক্যারামেলটা দিয়ে দেব। আমার ক্যারামেল কালারটা এরকম চলে আসছে এবং ঘনত্বটা পানির মতো এরকম থাকবে। সুজিটাই পানির ভিতরে অ্যাড করে সিদ্ধ হয়ে আসবে, প্লাস অনেকক্ষণ পর নাড়াচাড়া করে সেম এই প্রসেসে চলে আসলে মনে করব আমার হালুয়াটা হয়ে গিয়েছে বানানো। তারপর আমি একটু ট্রেতে ঢেলে গরম গরম সেট করে নিব। গরম গরম সেট করে নেওয়ার পর অনেকটা ঠান্ডা হয়ে আসলে তারপর আপনারা একটা নাইফের সাহায্যে যে যার ইচ্ছে মতো শেপে কেটে নেবেন। এখানে আমি একটু গরম থাকা অবস্থায় কাটছি, নিয়ম হচ্ছে ঠান্ডা হলে তারপর কাটা। তো এই সেম প্রসেসে এভাবে আপনারা কেটে নিয়ে যে যার ইচ্ছে মতো শেপে কেটে নিয়ে উপরে কিচমিচ, বাদাম এগুলো দিয়ে ডেকোরেশন করতে পারেন। সবাই চাইলে আপনারা এই রেসিপিটা ফলো করবেন। এটা খেতে কিন্তু বেশ মন্দ নয়, খুবই মজার একটি রেসিপি। চিনি ক্যারামেল দিয়ে এই সুজির হালুয়াটা আমরা অনেকেই হয়তো ঘরে কেউই বানাই না, সবাই আমরা দুধ বা চিনি দিয়ে করে থাকি। আপনারা চাইলে এটা চেষ্টা করতে পারেন বানানোর। এটা খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। সুন্দর একটা লাল কালার চলে আসে, অসাধারণ লাগে দেখতে। আপনারা চাইলে সবাই এটা ট্রাই করতে পারবেন। এটা কিন্তু খেতে বেশ মজা এবং স্বাস্থ্যসম্মত, হেলদিকর। আমি এখানে কিছুটা পরিমাণ কিচমিচ দিয়ে দিব। কিচমিচ দিয়ে ডেকোরেশনের জন্য আর একটু বাদাম দিয়ে দিব ছিটিয়ে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।